জন্য? যারা মাদ্রাসায় পড়ে তাদের সম্মান বেশি। তাদের কি বেশি? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ আছে 1 নম্বর, মাদ্রাসায় যাওয়ার জন্য যখন কোনো ছাত্র ঘর থেকে বের হয়, এক কদম দিছে, দ্বিতীয় কদমের আগে তার গুনাহ মাফ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের তো গুনাহই নেই, আপনাদের গুনাহ এখনো লেখা নেই। ফেরেশতারা ছোট শিশুদের গুনাহ লেখে না, গুনাহ লেখে না, শুধু সওয়াব লেখে। কি লেখে? এখন দেশান করে ভাই আধা ঘন্টা পরে ওখানে আমি একটু ব্যস্ত, শুধু সওয়াব, শুধু কি সওয়াব আর সওয়াব। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন শুনেন, তাদেরকে নেকি দিয়ে সওয়াব দিয়ে তার আমলনামা ভর্তি করে দিবে। এরপরে লাভটি বলে তাদেরকে সম্মান করে ফেরেশতারা। ছাত্রদের কারা ফেরেশতা সম্মান করে? ফেরেশতারা। বলেন না কারা? ফেরেশতারা। তোমরা যখন আত্মীয় বাড়িতে বেড়াইতে যাও, যাও না? বেড়াইতে যাও না? বেড়াইতে গেলে সেখানে সুন্দর সুন্দর চাদর বিছাই দেয় না? বিছানা সোফার মধ্যে ভালো ভালো, গদির মধ্যে, সোফার মধ্যে, এই ফোমের মধ্যে ভালো ভালো কভার দেয় না? দেয় না? জামার পর্দাগুলো নতুন নতুন লাগাই না? লাগাই। নতুন নতুন কম্বল দেয় না গায়ে দেওয়ার জন্য? দেয় না? কেন দেয়? সম্মানের জন্য। কেন দেয়? সম্মানের জন্য। পুরাতন খাতা দেয়? পুরাতন চাদর দেয়? দেয় না। পুরাতন ফ্লেটের বাদ দেয়? নতুন ফ্লেট দেয়। তাই না? নতুন ফ্লেট দেয়। সেরকম আপনাদেরকেও বুঝছেন? এগুলা দেয় না? ফেরেশতারা কি করে? সম্মান করে। ফেরেশতারা ফাঁকা আছে না? ফাঁকা ফাঁকাগুলা বিছাই দেয় এবং ছাত্রদের বলে যে আমাদের ফাঁকার উপর দিয়ে হাঁটো। সুবহানাল্লাহ। তোমাদের সম্মান। আর কি বলে? ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে যত ফেরেশতা আছে এবং পৃথিবীতে যত জীবজন্তু আছে, যা গাছপালা আছে, সবাই তাদের জন্য দোয়া করে। মাগফিরাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমাদের জন্য দোয়া করে কারা? ফেরেশতারা, সাপ, বিচ্ছু, পিঁপড়া, এমনকি সাগরের পানির ভিতরে যে মাছ আছে না, মাছেরা তোমাদের জন্য দোয়া করে। মাছ পাইলে আমরা কি করি? খাটিয়া রান্না করে খেয়ে ফেলি, খাই না? হ্যাঁ, এই মাছে মাদ্রাসার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে তোমাদের কেমন সম্মান দেখো তো? স্কুলে পড়ে তাদের জন্য দোয়া করে, কোন হাদিস আছে? কিন্ডারগার্টেনে পড়ে তাদের জন্য দোয়া করে না? যারা কেজিতে পড়ে তাদের জন্য দোয়া করে না? বলেন না? যারা স্কুলে পড়ে তাদের জন্য দোয়া করে না? তাদেরকে ফেরেশতারা সম্মান করে না? কাদেরকে ফেরেশতারা সম্মান করে? আমাদেরকে। কাদের জন্য সমস্ত মাখলুক দোয়া করে? গর্তের পিপিলিকা, হাত্তা ফি জৌফিল মা, পানির ফেরের ভিতরে যে মাছ থাকে, হাত্তাল ইনসান, মাছেরা পর্যন্ত আমার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যারা দোয়া করে? হুজুররা দোয়া করে, ওস্তাদের দোয়া করে। ওস্তাদের দোয়া নিলে কামিয়াব। আচ্ছা, স্কুলে যারা মাস্টার তারা দোয়া জানে? দোয়া জানেও না। স্কুলে পড়ায় হিন্দু মাস্টার। আচ্ছা বলো দেখি বাবা, তোমরা কেউ যারা কাঁকড়া খায়, কাঁকড়া ছিল না? সাপ ছিল? সাপ খায়। কিছু মানুষের সাপ খায়, টুচ্ছে খায়, খেঁচু খায়, ইঁদুর খায়, মরা গুড়া খায়, মরা মুরগি, মরা ছাগল খায়, জানো না? আছে না এরকম? কচ্ছপ খায়, কচ্ছপ, কাশি, কচ্ছপ ছিল? কচ্ছপ খায়। আর কি খায়? সমুদ্রের ফোকা খায়।
বুঝছো পচা পচা জিনিস খায় কারা খায় চাকমারা খায় চাকমা জীবিত সাপ ধরি মারিয়া আগুনে ফুরিয়া খাই বলে সাপ পাহাড় থেকে চাকমা বৌদ্ধ খ্রিস্টান এরা আল্লাহ কোনো জবাই করে না মারিয়া তাকে বলে আচ্ছা এদেরকে কেউ দুলোভাই বানাবে বলে না জি না কেউ তাদেরকে নানা রাখবে জুড়ে বলো কেউ তাদেরকে মামা বানাবে কেউ তাদেরকে আঙ্কেল বানাবে কেউ তাদেরকে আফু ডাকবে কেউ তাদেরকে মহিলাদেরকে আন্টি ডাকবে জি না খালাম্মা ডাকবে আচ্ছা যেখানে নানু ডাকবে না খালাম্মা ডাকবে না আন্টি ডাকবে না মামা ডাকবে না তাদেরকে ওস্তাদ কেমনে বানাবে বলো তো দেখি ওস্তাদ বানাতে পারবা এখন যারা স্কুলে পড়ে সে কারা পড়ায় হিন্দুরা পড়ায় যারা মরা মুরগি খায় এখানে পড়ায় খ্রিস্টানরা চাকমারা বুদ্ধিস্টরা যারা কেঁচু খায় ফোঁকা খায় ইঁদুর খায় সাপ খায় কচ্ছপ খায় এমনও পরে সুন্দর করে ফিটফাট করিয়া ড্রেস পরে পোশাক পরে কিন্তু খায় কি নাফাক সব নাফাক শুকর খায় শুকর হারাম শুকর আমরা খাবো নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ আমাদের জন্য হারাম করেছেন আল্লাহ পাক হারাম করেছেন না হারাম খিনজির কোরআন শরীফ আছে হারাম রক্ত হারাম কথা বুঝতে পারছেন সবাই দেখে দেখেন এদিকে দেখেন সবাই তাহলে আমাদের জন্য কারা দোয়া করেন ওস্তাদরা কারা দোয়া করেন হুজুররা যারা তিনজনের দোয়া নিবে তারা বড় হইতে পারবে বলো কয়জনের দোয়া বলো কয়জনের দোয়া তিনজনে এক নম্বর আম্মু আব্বুর দোয়া কার দোয়া আম্মু আব্বুর দোয়া আম্মু আব্বু কেমনে দোয়া করবে আম্মু আব্বুর কথা না শুনলে আব্বু আম্মুকে না মানলে দোয়া করবে আব্বু আম্মুকে জ্বালাইলে দোয়া করবে আম্মু আব্বুকে বিরক্ত করলে দোয়া করবেন আম্মু আব্বুকে শুধু সবসময় এই কথা না শুনিয়া বিভিন্ন ধরনের বিরক্ত করলে গালি দিলে দোয়া করবেন আম্মু আব্বু বলছে পড়তে বসো আমি মোবাইল নিয়ে বসে থাকলে দোয়া করবেন কথা বলো না দোয়া আসবে অন্তর থেকে দোয়া আসবে আসবে না আচ্ছা এই যে একটা মেয়ে এখানে কাঁদতেছে এখানে তোমাদের যদি এখন বইটা খালে নিয়ে নেয় তোমাকে ওই টাকা এদিকে ফেলে দেয় তোমার কেমন লাগবে খারাপ লাগবে বলো না তোমার বাসার মধ্যে একটা ছোট্ট ভাই বোন আছে এদেরকে বলছো ভাই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো এই যদি বলো পারবো না তোমার কেমন লাগবে খারাপ লাগবে তোমাকে যদি বলো তুমি যদি তোমার ছোট বোনকে বলো হ্যাঁ তুমি একটু গিয়ে এই নাহিদা নাসরিন ইয়াসমিন শাহিন হ্যাঁ আয়েশা ফাতেমা তুমি গিয়ে আমার কলমটা ওই রূপ থেকে নিয়ে আসো ছোট ভাইকে বোনকে বললাম কলমটা সে বলছে আমি পারবো না তুমি নিয়ে আসো তোমার কেমন লাগবে খারাপ লাগবে বলো না কেমন লাগবে তুমি একদিন অসুস্থতার কারণে মাদ্রাসা আসতে পারতেছো না এবং তোমার ছোট ভাইকে তুমি বললা যে তুমি চলে যাও আমি যাবো না আমিও যাবো না তোমার কেমন লাগবে কি লাগবে এখন সেরকম ভাবে যদি আম্মু আব্বু কিছু বলে তুমি যদি না শোনো আম্মু আব্বুর কেমন লাগবে বলো তো খারাপ লাগবে জোরে বলেন খারাপ লাগবে এখন খারাপ লাগলে মন থেকে বদদোয়া না দোয়া আসে বদ্ধ আছে জোরে বলেন এই জন্য আম্মু আব্বুর বদদোয়া নেওয়া যাবে না আম্মু আব্বু যে কারণে দোয়া করবেন ওই কাজগুলো করতে হবে ইনশাআল্লাহ বলেন সেরকম হবে ওস্তাদ যেগুলো দোয়া করবেন যে কাজের কারণে দোয়া করবেন ওই কাজগুলো করতে হবে ওস্তাদের মন মতো চলতে হবে আম্মু আব্বুর মন মতো চলতে হবে আমার মন মতো চলবো নাকি ওস্তাদের মন মতো চলবো বলেন মন মতো আমার মন মতো চলবো নাকি আম্মু আব্বুর মন মতো চলবো আম্মু আব্বুর মন মতো মনে থাকবে ছাত্রদের জন্য অনেক গুণ লাগবে ছাত্র হওয়ার জন্য অনেক কি লাগবে গুণ লাগবে যোগ্যতা থাকতে হবে যোগ্যতা কথা বলছেন
এক নম্বর যোগ্যতা হচ্ছে ধৈর্য লাগবে, ধৈর্য। কি লাগবে? ধৈর্য। জোরে বলেন, কি লাগবে? ধৈর্য। ধৈর্য। ধৈর্য যারা ধরে, সবর যারা করে, বিপদের সময় ধৈর্য, বিপদের সময় কি? ধৈর্য। এই শোনো, এক নম্বর ধৈর্য কি? তোমাকে মোবাইল দিচ্ছে না, সবর বলেন, সবর বলেন না, সবার। ধৈর্য। আমি এখন কান্নাকাটি করবো না, মোবাইল দিতে হলে কাঁদবো, কাঁদবো, কাঁদবো। মোবাইল দেখলে কয়টা ক্ষতি? কমপক্ষে 20টার উপরে ক্ষতি আছে। কয়টা? মোবাইল দেখলে কয়টা ক্ষতি? বলেন না, কয়টা ক্ষতি? 20টা ক্ষতি। এখন যদি বলা হয় তোমাকে, এখনো তোমরা নড়াচড়া করতেছো, হবে না। বইগুলো সামনে রাখো, বইগুলো পরে আছে না এখানে, বই সামনে রাখো, বই সামনে রাখো। হাত এভাবে বন্ধ করো, হাত এভাবে বন্ধ করো, তোমার হাত এভাবে বন্ধ করো। বই কেউ নিবে না, বই কেউ নিবে, সামনে রাখো, বই কেউ নিবে না। এবার হাত এখানে রাখো, এখানে রাখো। হাত খোলা যাবে না, হাত নিচে রাখো। হাত স্যার নড়াচড়া ছাড়া কে বসতে পারে? এটা ট্রেনিং। আর্মি দেখছো? আর্মি দেখো না, আর্মি দেখো না। সৈনিক দেখো না, সৈনিক, সেনাবাহিনী, হাজার হাজার সৈনিক দাঁড়ায় রয়েছে, এভাবে নড়াচড়া নেই। নড়লে ফিটা, নড়লে, নড়াচড়া করলে কমান্ডারে বুট দিয়ে লাথি দিবে যে মাথা ভাঙি ফেলতে, এমন লাথি না। দেখো না তোমরা, দেখো না। পা ওঠার সময় লেফট আর রাইট বলার সময় যখন একসাথে উঠে 1000 সৈন্যের পা একসাথে, একজন যদি একটু বেশ কম উঠে তাহলে শাস্তি, তাহলে কি শাস্তি। তোমরা হচ্ছে নুরানির সৈনিক, বলো আমরা কি? নুরানির সৈনিকে এদিকে সেদিকে করতে পারে না, একেবারে নড়াচড়া ছাড়া চুপ। আমি তোমাদের একটা ঘটনা বলি, আজকে থেকে 10 বছর 15 বছর আগে কক্সবাজার পাহাড়ের ভিতরে একটা মাদ্রাসায় গেছে। এই মাদ্রাসার ছাত্র হচ্ছে 900, কয়শো? 900 ছাত্র হতো, এখন আরো বাড়ছে। সবাইকে মাঠের মধ্যে বসাইছে, চতুর্দিকে আরো অনেক লোক। আমি মাগরিবের ঘরে বয়ান করলাম, তাদেরকে সবক দিলাম। আলহামদুলিল্লাহ আমি দেখলাম একজন ছাত্র নড়াচড়া নাই, একেবারে চুপ করে বসা আছে, নড়াচড়াও নাই, ডানে বামা দেখতেছেন। এদিকে দেখো, আমার দিকে দেখো, নড়াচড়াও নাই, বলো না, ডানে বামা এমন ভাবে বসছে যে জমে। এটা মাইনি লাগে যে এটা একটা কি, এটা একটা লাগতেছে যে এটা একটা কি, এটা একটা গাছ বা কোনো পাথর বসে আছে। বুঝছেন? হ্যাঁ, তা এরকম করে বসতে চাই, কে বসতে পারেন ভাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চাই নড়াচড়া ছাড়া চুপ করে বসো। এই সবাই আমার মুখের দিকে দেখো, এইদিকে দেখো। এই তো মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ। এরকম দেখলে অন্তর থেকে দোয়া আসে। অন্তরে কি আসে? আমরা শুধু আজকে বসবো না, হুজুরা যখন পড়াবেন ক্লাসের মধ্যে এরকম বসো, ইনশাআল্লাহ বলো। হুজুরা যখন সারা বছর পড়াবেন না, এরকম মনোযোগ দিয়ে শুনবো, হুজুরদের মুখের দিকে তাকায় থাকবো। হুজুরা কি কথাগুলো বলে খুব খেয়াল করে শুনবো। অনেক ছাত্র আছে খেয়াল করে না, বলছে একটা, বাসায় গিয়ে বলে আরেকটা, এরকম হয় না? তারপর আম্মা আব্বা রাগিয়া যায় হুজুরের উপর, এসে এখানে ঝগড়া করে, হয় না? আমি বলতে জানি নাই, আমার মহিলা মাদ্রাসায়ও সেরকম গতকালকে একটা ঘটনা হয়েছে। এরকম করবো, আগে শুনবো, বুঝে নেব, তারপরে বাসায় গিয়ে হুবহু এই কথাটা বলবো। ঠিক আছে? ঠিক আছে? এদিকে দেখেন তো, ওই মাদ্রাসার কথা বললাম যে, আবার ওদিকে দেখেন, ওদিকে দেখলাম আমার বাবা, মনোযোগ দিতাম, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। তোমাদের এখন সর্বোপরি কি করতে ফেরেশতা সব লিখতেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতা কিন্তু বসা নাই। আমাদের এখানে ফেরেশতা আছে তার কাঁধের উপর, আর কি লিখতেছে? সব লিখতেছে। কি লিখতেছে? সব লিখতেছে। খুব খেয়াল করে। তো আমি বলতে চাইছিলাম কি, এক নম্বর ধৈর্য লাগবে, ধৈর্য। ধৈর্য ধরলে কি হবে? তোমার সাথে কে থাকবে জানো? কে থাকবে? আল্লাহ। কোরআন শরীফ আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে তাদের সাথে আল্লাহ থাকেন। কে থাকেন? আচ্ছা, তোমার আমাদের সাথে যদি প্রধানমন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, প্রধান উপদেষ্টা থাকে,
তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে মনে করি যে টাকা টাকা কিছু আছে, আমার সাথে পুলিশ আছে, আমার সাথে কি আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে, কেউ আমাকে ক্ষতি করতে হবে, এটা মনে করি না, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যার হয়ে থাকবেন তার ক্ষতি হবে না। প্রধানমন্ত্রী, আর্মি, পুলিশ যতই থাক পাহারা দেখে আজরাইল থেকে বাঁচাতে পারবে পারবে না। আজরাইল দিকে আসিয়ে টুস করে জান নিয়ে যাবে, পুলিশও বলতে পারবে না, পুলিশকেও মারবে, আর্মিকেও মারবে না। কিন্তু আল্লাহ যার হয়ে থাকবে আজরাইলও ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ বলো। আল্লাহ কার হয়ে থাকে? যারা ধৈর্য ধরে। এই তো তুমি ধৈর্য ধরো নাই, এ বাবা কি খাইতেছ, মুখের মধ্যে এগুলো দেয় না, কখনো মুখের মধ্যে আজে দিবে না, আঙ্গুল দিবা না, কলম দিবা না, কাটা দিবা না, স্কেল দিবা না, মুখে বাইরে দিবা না, এগুলো জীবাণু তাই মুখে কিছু দিবে না। অনেকে দাঁত দিয়ে দাঁত কাটে না, দাঁতে লোক কাটে না, না আঙ্গুল দিবে না, আঙ্গুল চুষবা না, কলম দিবে না, এগুলো আকল কমে যায়, ব্রেন কমে যায়, মনে থাকবে। মুখে কিছু দেওয়া যাবে না, মুখে কিছু দেওয়া যাবে না। আপেল, কমলা, বরই, আম, কলা যেগুলো আমরা খাই, চামড়া সহ খাই, এগুলো ধুয়ে খাইতে হবে, হাত ধুয়ে খাইতে হবে। বরই ধুইতে হবে, আপেল ধুইতে হবে, হাতও ধুতে হবে। শুকনো জিনিস বিস্কুট খাই না, ফাউন্ডি খাই না, আমরা নানুনি খাই না, ফাউন্ডি খাই না, এইগুলো খাওয়ার সময়ও হাত ধুয়ে খাইতে হবে। কি দিয়ে খাইতে হবে? হাত দিয়ে। কোথায় খাবো? বাসায় বসে খাবো, উঠানে, রাস্তায়, মানুষের সামনে হাঁটি হাঁটি খাওয়া যাবে না, অনেক রোগ হয়। তো বললাম কি মোবাইল দেখলে কয়টা ক্ষতি? আপনি যাতে আছে ওনাদের ধরন দরকার নেই, টিপ দিচ্ছে মোটামুটি আছে। কেউ যদি বলে তুমি যে এখন নাস্তা করবা, এখানে বিড়া রেখাইছে, কুকুর রেখাইছে, খাইবা, কেউ যদি বলে এখানে এই জন্য ক্ষতি যেখানে আমরা যাবো না। এক নম্বর ক্ষতি চোখের যদি নষ্ট, ধরে বলেন অন্ধ হয়ে যায়। দুই নম্বর ক্ষতি হাড়ের পাড় নষ্ট, বুঝছেন? বলো সময় নষ্ট, ঘুম নষ্ট, স্বাস্থ্য নষ্ট, টাকা নষ্ট, মেধা নষ্ট, স্মরণ শক্তি নষ্ট, মনোযোগ নষ্ট, লেখাপড়া নষ্ট, একাগ্রতা নষ্ট, আদব কায়দা নষ্ট, লজ্জাশরম নষ্ট, মনোযোগ নষ্ট, স্থিতিশীলতা নষ্ট, আল্লাহর সন্তুষ্টি নষ্ট, ফেরেশতা থাকে না, শয়তান থাকে। বুঝতে পারছেন? মোবাইল ত্যাগ করে ছাড়বো, বলেন মোবাইল দেখা যাবে না, বলেন মোবাইল নেওয়া যাবে না, মোবাইল চালানো যাবে না, মোবাইলের জন্য তার করা যাবে না, মোবাইলের জন্য গাড়ি করা যাবে না, মোবাইলের জন্য জিদ ধরা যাবে না, মোবাইলের জন্য ঝগড়া করা যাবে না, বড় হলে লেখাপড়া করে মানুষ হলে আল্লাহ পাক সব দিবেন। মানুষের মোবাইল নেই, নানার মোবাইল, মামার মোবাইল, দুলাভাইয়ের মোবাইল, আপার মোবাইল, আমার মোবাইল, আপনার মোবাইল নেব না, কেন মোবাইল নেব না? তুমি কি আমর ব্লাউজ গাই দাও না, সাবধান, আমর শাড়ি করো, আমর ছায়া করো, আমর
থ্রি পিস পরো, আপনার ফ্যান পরো, আপনার জামা পরো, ভাইয়ার জামা পরো। তুমি মোবাইল দিবে কেন? জামা পরো না, শাড়ি পরো না, ব্লাউজ পরো না, মোবাইল দিবে কেন? কথা বলো না, নেব নেব না, সবসময় বই পড়বো। কি বলবো? মানুষ লেখাপড়া না করলে মানুষ হইতে পারবে না। বলেন বাবা, কি করতেছো তুমি? ভাইয়ের মধ্যে বই দিয়ে বইগুলা আমি বলছিলাম, শুনেন, ছাত্রের জন্য 15-20টা গুণ আছে। আমি কয়েকটা গুণ লিখে আনছি, এই জন্য একটা দেখো, এটা কিনারে করতে আছে। 1 নম্বর ধৈর্য লাগবে। 1 নম্বর কি লাগবে? ধৈর্য। বলো ধৈর্য। না নাই ধৈর্য। সকালে নাস্তা করতে পারে নাই, ধৈর্য। খবর হুজুরে পিটাইছে, ধৈর্য। আম্মু বকা দিছে, ধৈর্য। বুঝা নাই? মাথা ব্যথা করতেছে, ধৈর্য। বই কিনে দেয় নাই, ধৈর্য। বই পুরাতন দিছে, নাস্তার টাকা নাই, ধৈর্য। মোবাইল দিচ্ছে না, ধৈর্য। কেমন? ঈদের সময় জামা দেয় নাই, ধৈর্য। ঈদে কেউ হাদিয়া দেয় নাই, ধৈর্য। মনে থাকবে, যত বিপদ আসুক, ধৈর্য। হযরত লোকমান আলাইহিস সালাম একজন নবী, একজন বড় ওলি ছিলেন। উনি বলেছেন, সন্তানকে নজর ধরে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, তোমাদের মতো ছোট ছিল দেরি, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও। বুঝছো? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এরপর বলতেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার আদরের সন্তান, নয় হওয়া। কে বলতেছে? লোকমান আলাইহিস সালাম বলতেছে, তোমার উপর যত মুসিবত আসবে, ধৈর্য ধরো। বলো না সুবহানাল্লাহ, বলো না। ওয়াসবির আলা মা আসাবাক, বলতে তুমি সবর করো, তোমার উপর যত মুসিবত আছে। হুজুরি পিটাইছে, মাথা হাসবো না, আসবো না, আসবো না, আসবো না, চলে আসবো। হিম্মত রাখতে হবে, সাহস। কি রাখতে হবে? সাহস। বল, কি রাখতে হবে? এই দেখো, দুইজন সাহাবী ছিলেন, দুইজন, এই দেখেন, এদিকে দেখেন, দুজনের নাম মুআজ, ছোট ছোট ছেলে। এরা দুজন কি জানো? আবু জেহেল আছে না, কাফেরদের কমান্ডার, আবু জেহেলকে দিয়ে ছোট ছোট বালক একটা কূপ দিয়ে গোড়ার পা কাটে দিয়েছে, আর জনে আরেকটা পা কাটে দিয়েছে। গোড়া থেকে যখন সরে গেছে, তারপর আবু জেহেলকে হত্যা করে ফেলেছে। সুবহানাল্লাহ। তোমাদের মতো ছোট ছোট বালক, হিম্মত। কি হিম্মত? ওমর রাদিয়াল্লাহু যাইতেছে রাস্তা দিয়া, যাওয়ার সময় বলতেছেন যে সবাই ছাত্ররা দেখি পালাইছে। হুজুররা যখন বাসার পাশে যায়, তখন তোমরা বইয়ের পালাই যাও, ঢুকে যাও না, তো সবাই চলে গেছে। এখন একজন সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, ছোট আমাদের মতো, ও দাঁড়িয়ে রয়েছে। তোমার বললেন যে সবাই চলে গেছে, তুমি যাও নাই যে? ছোট ছেলেটা বলতেছে কি জানো, আমি কি কোনো অপরাধ করেছি? আমি কেন পালাবো? দেখেন কি সাহস, সাহস না? আমি এত বড় লোক না যে আবার রাস্তাও বন্ধ করে দিয়েছি, আপনি যাইতে পারবেন। আমি এক পাশে দাঁড়াতে শহীদ থেকে দেখেন কি সাহসের সাথে কথা বলছে না? এরকম অল্প করে কথা বলতে হবে, হিম্মত লাগবে। কি লাগবে? হিম্মত লাগবে। কি লাগবে? 3 জন ছোট ছেলে খেলতেছে, কিতাবের ঘটনা আছে, 3 জন ছোট ছেলে খেলতেছে, দেখে দেখে খেলতেছে। এখন একজন হচ্ছে আরবের সর্দারের সন্তান, আরেকজন ওসমানের বংশধর, আরেকজন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা ছেলে। এখন একজন বলেছে, বিসমিল্লাহি আনা ইবনুল কারনাইন, আমি 2 জন সর্দারের ছেলে মারতেছি। এভাবে করে স্বীকার করতেছে। স্বীকার, তোমরা তীর মারো না, তীর গুলি মারো না, তারপর ওই কতগুলো আছে যে ফাঁকি মারে যে কি তীর, এগুলো মারো না, এরকম মারতেছে। আরো জন বলছে, আর ইবনুশ শহীদ, আমি শহীদের পরিবারের সন্তান। বুঝছেন? আর জন বলতেছে কি জানো, বিসমিল্লাহি আনা আতরিবু ইবনুর রাজুলিল্লাযী সুজিদাতিল মালাইকাতু, আমি এমন একজন লোকের সন্তান যাকে ফেরেশতারা সিজদা করছে।
সবাই হ্যাঁ করে রয়েছে খেলার মধ্যে। ওই বেটা দিকে আসো, তুমি একটু সাধারণ মানুষ, তোমার আব্বা হ্যাঁ কে আবার সিজা করছে? আরে আদম আলাইহিস সালাম ছিলেন, আমি আদমদের সিজা করো নাই? বুদ্ধি দেখো, বুদ্ধি কি বলছে, বুদ্ধি। সবাই হতবাক হয়ে গেছে। দেখো এরকম বুদ্ধি হইতে হবে, কথা জানতে হবে। কি জানতে হবে বলেন না, কি জানতে হবে? কথা। ছোট ছোট ছেলেরা মেয়েরা পাকনা পাকনা কথা বলে, দেখো নাই? এই কথা বলার জন্য এলেম লাগবে, হুজুরদের কাছ থেকে শুনতে হবে। এই যে অনেকে এলেম করতেছে, আবার লাইন ভাঙি গেছে। এ বাবা, তোমরা কথা বুঝতেছো না মনে হয়? লাইন ভাঙছো, আবার লাইন খেললে চলবে না। শোনো, একদিন কয় ঘন্টা, একদিন বলো তো, কয় ঘন্টা একদিন? বলো তো, বলো কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা একদিন। কয় ঘন্টা একদিন? 24 ঘন্টা। আচ্ছা শোনো, এই 24 ঘন্টার মধ্যে কাজ কি কি আছে আমাদের? ঠিক আছে, ঘুম যেতে হয়, ঘুম যেতে হয় না? ঘুমের সময় কথা বলে বলে না। ঘুম মানুষ ঘুমের কথা কেমনে বলবে? আচ্ছা পায়খানা গেলে তোমরা কথা বলো? কথা বলো না। কে বলে পায়খানা গেলে কথা বলে? বলে। নামাজের সময় কথা বলে? কথা বলে। কথা বলে? কথা বলে? গোসল করার সময় কথা বলে? বলে। ভাত খাওয়ার সময়, খানা খাওয়ার সময় কথা বলে? তো তুমি পায়খানায় কথা বলো নাই, নামাজে বলো নাই, ফরার সময় বলতেছো যে এটা বিয়াদব। এটা কি? তাহলে 1 নম্বর কি লাগবে? ধৈর্য। 1 নম্বর কি লাগবে? ধৈর্য। 2 নম্বর লাগবে নিয়ত। আমি কেন করতেছি? আল্লাহর জন্য। এটা অনেক নিয়তের ব্যাপারে কথা, আল্লাহর জন্য। 3 নম্বর লাগবে ওস্তাদের সম্মান। কি লাগবে? জোরে বলেন না। ওস্তাদের সম্মান। ওস্তাদকে সম্মান করতে হবে। ওস্তাদ করতে হবে, জোরে বলেন না। সম্মান করতে হবে। ওস্তাদের দুর্নাম করা যাবে না। এই বাবা সবাই দিকে দেখতেছে না, সবাই দিকে। তাহলে কথা বন্ধ করে দিই। কথা বন্ধ করে দেবো? চলে যাবো? কিন্তু আপনার কথা শুনতে চান না। আমি কাকে বলতেছি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ দিয়ে দেখবেন। ওস্তাদের দুর্নাম করা যাবে না। ওস্তাদ এমন, ওস্তাদ এমন, ওস্তাদ বেশি পিটায়, ওস্তাদ বেশি রাগী, ওস্তাদ এমন, ওস্তাদকে আব্বুকে যাই ওস্তাদের বিরুদ্ধে বলে, আব্বুকে ক্যাফাই দেওয়া, এগুলো করা যাবে না। খুবই বলতেছেন, শিকায়ত কোন দেহারকে ওস্তাদেরা, গ্রেফতার বাসদে বলা চারেরা, একে আঁকে ইলম শফরা মুশাওয়াদ, দিগর তঙ্গে রুজি ব দুনিয়া শাওয়াদ, সুম আঁকে মরদা বমিরদ জওয়া, চাহারম বে ঈমান রওয়াদ আজ জানা। যারা ওস্তাদের শিকায়ত করবে, ওস্তাদের দুর্নাম করবে, ওস্তাদের অভিযোগ করবে, তারা 60টা মুসিবতে পড়বে। কয়টা? জোরে কয়টা? 1 নম্বর, যা শিখবে সব ভুলে যাবে, নাউজুবিল্লাহ বলো। 2 নম্বর, গরিব হয়ে যাবে, ধনী হইতে পারবে না। 3 নম্বর, যৌবন কালে মারা যাবে, নাউজুবিল্লাহ বলো। 4 নম্বর, ইমাম সারা মারা যাবে। কয়টা বিপদ বলে? এলম ভুলে যাওয়া, বলো না, গরিব হয়ে যাওয়া, যৌবন কালে মারা যাওয়া, ইমাম সারা মারা, ইমাম সারা মৃত্যুবরণ করা, বেঈমান হয়ে নাউজুবিল্লাহ বলো না। ওস্তাদের বদদোয়া নেওয়া যাবে না। ওস্তাদের বদদোয়া নেওয়া, দোয়া নিতে হবে। ওস্তাদের যদি মেরেও ফেলে, কি বলবো না? হ্যাঁ, আমি উফ বলবো না, বলবো। আচ্ছা গাড়িতে করে যাওয়ার সময় খারাপ দেখছো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পা ভাঙছে, খারাপ দেখছো, দেখো নাই? দেখো নাই? দেখো নাই? আম্মা আব্বা আম্মুরা রান্না, এই ভাই দেখো, আম্মুরা যখন রান্না করে দেখো নাই? দেখো নাই? এখানে তো অভিভাবক নেই, অভিভাবক আছে? এদিকে দেখো, সবাই দিকে দেখো, মাইক চালাবো না, এদিকে দেখো, এই কথা বলে, রান্না করা দেখছো? রান্নার সময় গরম গরম তরকারি পরে, চা পরে, গরম পানি পরে, জল পরে, তেল পরে, তেল করতেছে, খরাইতেছে, গরম দিছে, তেল পরে, শরীর জল সেকেছে, শুনছো কোনোদিন? গরম পানি জল সেটা শুনো নাই? বটির মধ্যে মাছ কাটতে গিয়ে, তরকারি কাটতে গিয়ে হাত কাটতে শুনো নাই? শুনো নাই? বাথরুমে আসার খেয়ে মাজা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, শুনো নাই? কারেন্টের শক খাইয়ে মানুষ মারা গেছে, শুনো নাই?
আচ্ছা এই যে বিপদ আসছে কাকে বলছে অভিযোগ কাকে করছে করছে কেউ দুর্নাম করছে দুর্নাম করছে তেল তেল পরে যখন জল গেছে মানুষের চেহারা জল গেছে বলছে কাউকে চিকিৎসা করছে চুপচাপ কাঁদি কাঁদিয়া দোয়া করছে আল্লাহ ভালো করে দেন আমার কারো কাছে বলো নাই হুজুর যখন একটা বাড়ি দেয় হঠাৎ করে তখন কয়জনকে বলো আমু দেখেন আমাকে কেমন মারছে আপু দেখেন আমাকে কেমন মারছে আপু দেখেন কয়জনকে দেখায় দাদুকে আবুকে আম্মুকে ফুকে আন্টিকে সবাই দেখে না কেন দেখায় শয়তানে করে শয়তানে করে কি করে হুজুর তো মারে না এই মারাটাও আদর মারাটাও কি কেমনে আদর ডাক্তার ইঞ্জেকশন দেয় না ইঞ্জেকশন বাধা হয় না আর ডাক্তারকে ইঞ্জেকশন দিলে কি দেয় টাকাও দেয় আবার কাঁদেও আবার টাকাও দেয় হুজুরও মাইকটা ইঞ্জেকশনের মতো বিয়ের মতো ইঞ্জেকশনের মতো মনে থাকবে হুজুরের সাথে আমার সাথে কি দুশ্মনী আছে শত্রুতামি আছে কেন মারতেছেন আমার বাবা কেন মারতেছেন আমার শয়তান তোমার জন্য কি করার জন্য আমার সাথে শয়তান আছে শয়তান সাহেবের লেখাপড়া না করার জন্য তুই মাথা যাইস না বিয়ে বাড়ি যা উপস্থিত হইস না এটা একটা রুল নিয়মিত উপস্থিত হব ওস্তাদের সম্মান করতে হবে তারপরে ওস্তাদের খেদমত করতে হবে থালা বাসন ধুতে হবে ওস্তাদ কাপড় ধুতে হবে ওস্তাদ কিছু বলা আনতে হবে শারীরিক খেদমত কেমন ওস্তাদ কাজ করতে হবে কেমন তারপরে 5 নম্বর কিতাবের আদব করতে হবে বই এই বইগুলা পায় না আগে মতো কিতাব অনুসারে ধরা যাবে না কোরআন শরীফ অনুসারে ধরা যাবে না বুঝছেন এইভাবে করে উল্টা যাবে এইভাবে এই দেখো অনেকে উল্টে যাবে দেখো এখানে দেখো ভাই আছে না এরকম না উল্টাতে হবে কিরকম এবার আস্তে করে ধরে কাগজ নষ্ট না হয় মতো আস্তে করে ধরে নষ্ট না হবে আস্তে আদবের সাথে উল্টে আদবের সাথে বুঝছো এরকম করে উল্টে না ছিঁড়ে ফেলা যাবে না সবার মাপতে হবে কিতাবের সম্মান করতে হবে বইয়ের সম্মান এখান থেকে আমি এলাম নিতেছি সম্মান করতে হবে বই পড়া শেষ বাসার মধ্যে গোছাইয়া রাখি দিতে হবে তোমার ছোট ভাই ছোট বোন আছে এরা আসে তুই খালি খালি নাইলে ছোট ভাই জায়গা এটার উপর পেশাব করে দিবে না এরকম হয় না এই জন্য বাসার মধ্যে আসবাবপত্র গোছাইতে হবে টুপির জায়গায় টুপি জামার জায়গায় জামা স্যান্ডেলের জায়গায় স্যান্ডেল ব্যাগের জায়গায় ব্যাগ আলাদা রাখতে হবে গোছা রাখতে হবে বিস্তার গোছাইতে হবে এখন করে কি অনেকে বাসায় গিয়ে আমি ভাত খাবো টুপি মেলা টুপি কি মেলা স্যান্ডেল মেলা দিছে এভাবে একটা খাড়ের নিচে একটা আলাম নিচে বুঝলে না হ্যাঁ এরকম করা যাবে না ফাটবন থেকে জগ একটা নিয়ে সামনে রুমে ফেরেটটা নিয়ে মাঝের রুমে ফেরেট পাই না গ্লাস পাই না গ্লাস নিয়ে আসে উঠোনে রাখে আসে এরকম হয় না এরকম করবো না জিনিস হেফাজত করবো ফানিকে গ্লাসের জায়গায় গ্লাস খাবারের জায়গায় খাবার স্যান্ডেলের জায়গায় স্যান্ডেল রাখিতে হবে বইয়ের জায়গায় বই পড়া শেষ এলুবল রাখি যাবো না এসে তোমার দেখো কলম পাচ্ছ না ডাস্টার পাচ্ছ না সিরাট পাচ্ছ না খাতা বই পাচ্ছ না এরকম হয়ে যাবে এই জন্য গোছায় রাখিয়ে দিবা আবার যেটা পাবো ওটা নিবা মনে থাকবে কিতাবের সম্মান করতে হবে তারপরে কি সাথীদের সাথে ভালো ব্যবহার করতে হবে সাথীরা আছে না করতে হবে ক্লাস 3 যারা করে 1 2 বাচ্চাকে মারলে একটা টাকা দিবা টাকা দিবা কথা বল না না দেবা তারা থাপ্পড় দিবা হ্যাঁ বুঝা দিবা সিন্ধি দিবা হ্যাঁ বই কানে নিয়ে দিবা না সালে কানে খাই ফেলবা হ্যাঁ আমার না বুঝে গেল আমাদের অনেক আছে না টাকা চুরি করে আছে না নাই টাকা চুরি করে নাউজুবিল্লাহ বলো কারো ক্ষতি করা যাবে না কারো ক্ষতি করা উপকার করবো মানুষের উপকার এই ক্ষতি করা যাবে ক্ষতি করা যাবে তোমরা হাদিসে পড়ছো আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি কারে মুসলমান কারে বলে যে যার হাতে মুখে অন্য কষ্ট পায় না যার হাতে তারা মুখে তারা কষ্ট পায় না টাকা দেওয়া যাবে না খালি দেওয়া যাবে না কাগজ ছিঁড়ে দেওয়া যাবে না আসলে এখন আসলে দুষ্ট
এরকম দুষ্টমি করা যাবে না কোনোদিন। মানুষের বদদোয়া না, মানুষের বদদোয়া নেওয়া যাবে না। মুসলিমের বদদোয়া কবুল হয়ে যায়, তুমি ধ্বংস হয়ে যাবে। মানুষের বদদোয়া নেওয়া, বুঝছো? একটা মহিলা গুনাহগার, জাহান্নামী মহিলা, জাহান্নামী, একদম জাহান্নামী, গুনায় চাল, সারা বছর গুনাহ করে। ও করছে কি জানো? ভাইয়ের মৌজা খুলিয়া কুয়ো থেকে পানি তুলিয়া একটা তৃষ্ণার্ত কুকুরকে খাওয়াইছে, বিড়ালকে খাওয়াইছে, কুকুরকে খাওয়াইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা কুকুর পিপাসা, পানি নেই কোথাও। আল্লাহ এই কারণে বিড়াল দোয়ার, কুত্তার দোয়ার কারণে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন জাহান্নামী মহিলা যদি কুকুরের দোয়া জান্নাতে যেতে পারে, মানুষের দোয়ায় আমি জান্নাতে যেতে পারবো না? মানুষ দোয়া করবে যে কি মানুষের কষ্ট দেবে না, নাকি মানুষের ক্ষতি উপকার করলে? উপকার করলে ক্ষতি করা যাবে না। তারপরে এই পড়া দেখতে হবে নিয়মিত, বাসায় গিয়ে দৈনিক পড়া পড়তে হবে, সামনের পড়া দেখতে হবে, বুঝছো? তাকরার করতে হবে, তাকরার করতে থাকতে হবে। পড়ার আগ্রহ রাখবে, পড়ার আগ্রহ, মজা রাখবে, আগ্রহ রাখবে। তারপরে চেষ্টা করতে হবে পড়া শেখার, তাইলে বছরের শেষে পাস করতে হবে। কবি বলতেছেন, হাকিকত খুলে যায়েঙ্গে বওকতে ইমতিহান তেরি, हकीकत खुल जाएंगे बवक़्ते इम्तिहान तेरी के सुस्तिया के मेहनत में गुजारी जिंदगी तेरी। हकीकत खुल जाएंगे बवक़्ते इम्तिहान तेरी के सुस्तिया के मेहनत में गुजारी जिंदगी तेरी। हकीकत छुप नहीं सकती बनावट की वसूलों में, कि खुशबू आ नहीं सकती कभी कागज के बोलों से। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। বুঝছেন? বলে পরীক্ষার সময় তোমার সব পুরো যাবে, তুমি কি সারা বছর অলসতা করে সময় কাটাইছো, নাকি হুজুরের কথা মতো মেহনত করে সময় কাটাইছো? এই জন্য মেহনত করতে হবে। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। মিথ্যা কথা বলা যাবে না জীবনে। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে। বলো বলো, সদা সত্য কথা বলিব, মিথ্যা বলিব। আর দোয়া করতে হবে বেশি বেশি, আল্লাহর দোয়া। দোয়া করার জন্য হাত তুলতে হবে না। তুমি জানতে পারছো কেন দোয়া? হাতটা তুলে দাও, আল্লাহ আমার আম্মা আব্বার হায়াত থেকে দান করো, আমিন বলো না? আয় আল্লাহ আমার ওস্তাদকে কবুল করো, আমিন। ওস্তাদের আম্মা আব্বার আত্মীয়স্বজনের গুনাহ মাফ করে দাও, বলো না? গুনাহ মাফ করে দাও, বলো না? আমার সাথে বলো, গুনাহ মাফ করে দাও। পাঁচটা দোয়া করো, পাঁচটা দোয়া। এক নম্বর, বলো আল্লাহ আম্মা আব্বা, ওস্তাদ, আত্মীয়জন, সমস্ত মুসলমান সবাইকে হেদায়েত দান করেন, গুনাহ মাফ করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করেন, মৃত্যুর সময় কালিমা নসিব করেন। এই পাঁচটার মধ্যে সব আসে গেছে। বলো, হেদায়েত দান করেন, গুনাহ মাফ করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, তারপরে দুনিয়া আখিরাতে সফলতা দান করেন। 5 নম্বর, ঈমানের সাথে খাতামা বিল খায়র নসিব করেন। কয়টা দোয়া? 5টা। কোন আমার সাথে বলো, হেদায়েত দান করেন, গুনাহ মাফ করেন, গুনাহ থেকে বাঁচায় রাখেন, দুনিয়া আখিরাতে সফলতা দান করেন, মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু নসিব করেন। আমিন বলো। এই 5টা দোয়া শিখিয়ে দিবেন ছাত্রদেরকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। এলেমের জন্য রব্বের দিনে বাবা রব্বে শালি করবা। তারপরে দেখো না, এদিকে দেখো, আর একটা কথা, আর একটা গুণ আছে, গুনাহ থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। বলো, কি থেকে বাঁচা? গুনাহ থেকে বাঁচা। গান না শোনা, সিনেমা না দেখা, মোবাইল না দেখা, গুনাহ থেকে বাঁচতে হবে। আর একটা জিনিস আছে, ফ্যাশন পায়খানা থেকে বাঁচতে হবে, হাত রাখতে হবে। দিলাকুল শিখাই দিবেন সবাইকে, দিলাকুল ইস্তিনজা শিখাই দিবেন ভালো করে। হ্যাঁ, এখন আর কোনো কথা আছে? হ্যাঁ, সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদু
সবাই বলতেছে না, এখন তো পড়া দিচ্ছি। সবাই বলেন তো আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন উঠাও, কিন্তু সে বর্ষা কেন বাইরে যাও, বাইরে যাও। আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। প্রত্যেকদিন মাদ্রাসা চলে আসবেন। হুজুর একটা কথা শুনেন, এখানে জি ভাই বলেন 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 না করে